প্রথমে হচ্ছে আমরা ইয়ে করবো যে একটা ফ্রন্ট এন্ডের জন্য একটা টেমপ্লেট রেডি করব, যেটার উপরে আমরা কাজ করব আর কি। সো ওইটা আমরা কোথা থেকে নিতে পারি? আমরা নিজে ডিজাইন করব? আমরা কি ফ্রন্ট এন্ড ডেভেলপার না, আমরা কি করব হচ্ছে ব্যাক এন্ডের কাজগুলো করব, যে আমরা ব্যাক এন্ডে সাজাবো, ফ্রন্ট এন্ডে আমরা শো করব, এরপর এখান থেকে কাস্টমার চাইলে কিনতে পারবে, ওই জিনিসগুলো রেডি করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা ফ্রন্ট এন্ডের একটা টেমপ্লেট লাগবে আমাদের, রাইট? সো আমরা হচ্ছে অনলাইন থেকে একটা ফ্রন্ট এন্ড ফ্রি টেমপ্লেট একটা নিয়ে ওইটার উপরে কাজ করব, ঠিক আছে? সো CHR গুগল ক্রোম নেই এটা আছে তো ফাইল। হ্যাঁ তাই আছে, দেখি তো w3.com। এখানে আছে ফ্রি অনেকগুলো টেমপ্লেট পাবেন। হ্যাঁ, ড্যাশবোর্ডের জন্য, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। হ্যাঁ, সো এগুলা মানে আমরা যখন ফ্রি কাজ করি, আমি এখানে কি করতেছি যে যে সাইট করবো এটা তো আর কখনো অনলাইনে তুলবো না, রাইট? বা কারোর কাছে সেল করবো না, সো প্রফেশনালি ইউজ করবো না। সো এটা জাস্ট হচ্ছে আমরা চেক করার জন্য বা আমরা একটা প্রজেক্ট করার জন্য প্র্যাকটিসের জন্য নিচ্ছি আর কি। সো প্র্যাকটিস করে নেওয়ার জন্য আমরা বলছি কি ই কমার্স করবো, রাইট? আমি এখানে ই কমার্স অনলাইন শপিং এ যাচ্ছি। এখান থেকে আপনাদের যেই ট্যাবলেটটা আপনাদের সুন্দর লাগে কোনটা আছে এটা দেখি। আচ্ছা, দেখছেন এগুলো কেন ফ্রি দেয়? এগুলো কিন্তু এই সাইটগুলো কি করে, ওরা হচ্ছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে এগুলো কিনে নেয়। এগুলো এই যে টেমপ্লেটগুলো ফ্রিগুলো দিচ্ছে, এগুলো যে কারো মাধ্যমে ওরা হচ্ছে 8টা 10টা এভাবে করে কেনে, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে করে করে আর 10টা টেমপ্লেট কিনে হচ্ছে এখানে ফ্রি দেয়। আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর একটু কম, হয়তো 1-1.5 লাখ টাকা দিয়ে কেনে। ওইরকমও দেয়, ওরা হচ্ছে নিজেরাই কিনে হচ্ছে সাজায়। এটা করবো সিরিয়াল পেজ কি করছে? কয়টা হয়েছে? একটা হয়েছে না, 2টা হয়েছে। তিনটা করছি। ফুল নেম, ডিটেলস, অ্যাড্রেস, পেমেন্ট, মেক পেমেন্ট। পেমেন্টের অপশনটা কিন্তু সমস্যা একবার দেখা যাচ্ছে। আচ্ছা, পেপ্যাল আছে, নর্মাল ক্রেডিট কার্ড আছে। আচ্ছা, আমাদের পেমেন্টটা হচ্ছে অনেক সময় অনেকভাবেই করা যায় পেমেন্টটা। যেমন হচ্ছে এখানে 2টা জিনিস দিছে, একটা হচ্ছে নেট ব্যাংকিং আছে। সো আমরা এটাতে যাবো না, আমরা হচ্ছে এখানে ক্রেডিট কার্ডটা দেখবো। বেশিরভাগই ক্রেডিট কার্ড থাকে আর পেপারটা অনেকের থাকে। সো আমরা এই 2টা জিনিস দেখবো, অন্যগুলো দেখবো না। আর DDCD এগুলোতে যাবো না। এই 2টা জিনিস দিয়ে, এই 2টার মধ্যে যে কোনো একটা দেখবো, পেপাল দিয়ে দেখবো। হ্যাঁ, আর এটা দেখবো, এটা কিভাবে করতে আমি আপনাদের বলে দিব, এটা হচ্ছে আপনারা করবেন। পেপাল দিয়ে কিভাবে হচ্ছে টাকা নিতে হয় বাংলাদেশ থেকে বসে বসে অ্যাকাউন্ট খুলে, ওইটা দেখবো। আচ্ছা, এখন
এগুলা ওরা কি বিরক্তিকর। কেটে দেন স্যার। একটু করে আবার আসবে। আরেকটা পেজে গেল, আরেকটা পেজে গেল না আবার আসবে। এই যে। আচ্ছা হ্যাঁ, ডাউনলোড করে ফেলবো, তারপর আমি একটু দেখি আর কি কি করছে। ডিসকাউন্ট এটা কি করছে? আচ্ছা, এই ছিল অবস্থা। এই প্রোডাক্ট কত ধরনের প্রোডাক্ট আছে? টিভি, নিউ ব্র্যান্ড মোবাইল, টিভি অডিও, এটা হচ্ছে লার্জ অ্যাপ্লিকেশন, কি লিখছে লার্জ অ্যাপ্লায়েন্স, আচ্ছা নিউ ফোন। আচ্ছা ফাইন, আমরা অ্যাপ্লায়েন্স, নিউ ফোন, ব্র্যান্ড, অল মোবাইল ফোনস, ঝামেলা করে ফেলছে। আচ্ছা, সো আমরা এটার উপরে কাজ করতে পারি, আমরা এটাই নেই না। লগ ইন রেজিস্ট্রেশনের কাজ টাজ করা আছে। লগ ইনটা দেখি সুন্দর, রেজিস্ট্রেশনটা তাও সুন্দর। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করে এটার উপর কাজ করতে শুরু করি। হ্যাঁ, ওকে ফাইন। ডাউনলোড করবে কীভাবে? এইখানে যাব না, ওরা আগে ফ্রি ছিল, এখন হচ্ছে ওরা একটু ফাজলাম করছে। আচ্ছা, এটাতে আমার মনে হয় অ্যাকাউন্ট করা আছে। সিরিটা যদি আমরা ব্যবহার করি তাহলে ভবিষ্যতে যদি মানে কোম্পানিটা এস্টাবলিশ হয় তাহলে পরে কয় সেকেন্ড দিছে? আচ্ছা, ডাউনলোড হয়ে যাচ্ছে, ফাইন। এই ছিল হচ্ছে আমাদের এটাতে আমরা কি করবো হচ্ছে ফ্রন্ট এন্ডটা করবো, রাইট? আচ্ছা, এখন এখন হচ্ছে হ্যাঁ, এখন ড্যাশবোর্ডের জন্য। হ্যাঁ, যেহেতু আমরা একবার লগ ইন করছি, আমরা ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, পরে এগুলা ইয়ে করবো আর কি। আজকে হচ্ছে আমরা কাস্টমার ইয়েটা দেখবো, মাস্টারিং দেখবো। মাস্টারিং নাম শুনছি, মাস্টারিং করব। আচ্ছা, এখানে আছে অ্যাডমিন টেমপ্লেট আছে। হ্যাঁ, অ্যাডমিন টেমপ্লেট বলেন আপনাদের কোনটা পছন্দ। সাকিব বলেন, সাকিব, সাকিবের কোনটা পছন্দ হয়? সাকিবের এগুলো ভালো বুঝে। এটা ওইটার সাথে ম্যাচ করে। আচ্ছা, এটা কি সুন্দর কথা বলছি। আচ্ছা, তাহলে ওইটার সাথে এটা হচ্ছে নীল, ব্লু আছে। এখানে ব্লু টাইপের কোনটা আছে? যে প্রোডাক্টগুলো ওই ধরনের ব্লু, কোন ব্লু কই? এটা এটা একটু এরকম এরকম আসে, কোনটা আসে? না, প্রথমটা নিচে একবারে নিচে বামে এটা এটা তো ব্লু না, ব্ল্যাক। এটা একটু ব্লু আছে। এটা কিন্তু সুন্দর। হ্যাঁ, এটা নেওয়া যায় না, মডার্নটা নেই। সবুজ ভাল লাগে, ব্লু ভাল লাগে, সবুজ বেশি ভাল লাগে। হ্যাঁ, ড্যাশবোর্ডের আমরা যে ফ্রন্ট এন্ডে যে প্রোডাক্ট অনেকগুলো আসছে না, এগুলা বাড়াবো কমাবো, প্রোডাক্টগুলো যে দিব, কাস্টমারকে তো আমাকে রেডি করে দিতে হবে একটা সাইট, যে আপনি এখানে ঢুকে এভাবে করে দিলে ফ্রন্ট এন্ড এসে শো হবে, আর এখানে করে দিলে ডিলিট হয়ে যাবে। ওই কাজগুলো হচ্ছে এখান থেকে করে আর কি। ওকে, আমাদের দুইটাই রেডি হয়ে যাচ্ছে। ইলেকট্রো
কাট করলাম, এখানে এসে এখানে এসে এখানে এসে টেমপ্লেটস এই একটা ছিল, আর একটা ছিল হচ্ছে কন্ট্রোল এক্স টেমপ্লেটস কন্ট্রোল ভি। ওকে ফাইন। এই একটা ছিল, একটা হচ্ছে টেম। এটা আমরা দিতে পারি অ্যাবস্ট্রাক্ট কমপ্লিট। ওকে ফাইন, আমাদের দুইটাই রেডি। এখন হচ্ছে আমরা এটার উপরে কাজ করব। হ্যাঁ, এখানে কি আছে, অনেকগুলো ফাইল আছে না, এটা আমি দেখতে যাই। ইন্ডেক্সে যদি আমরা যাই, ওপেন করি, কোথায়, গুগল ক্রমে WhatsApp করে দেন, তাহলে করতে পারবেন। দেখি। আচ্ছা, ওকে। এখন তাহলে আমরা ফ্রন্ট এন্ড সাজাবো না, আমাদের আগে এনভায়রনমেন্ট আমরা রেডি করে ফেলি। হ্যাঁ, তো আমাদের প্রজেক্টটা কোথায় আছে, দশমে না। এখানে আসলে ক্লাস 10 আছে। সো আমাদের পাবলিকে যেতে হচ্ছে, রাইট? সো আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে পাবলিকে গিয়ে স্ট্যাক্স আর ইন্ডেক্স দুইটাকে কাট করে পেস্ট করে দিলাম। তারপর এখানে এসে কি করতে হবে, রেডি না? আচ্ছা, সো আমাদের প্রজেক্ট রেডি। হ্যাঁ, আমরা এখন এই প্রজেক্টের উপরে কাজ শুরু করব। এটা করার জন্য এখন কি লাগবে, আমাকে এমন একটা সিস্টেম করতে হবে যে আমার এখানে যে রুট স্ল্যাশ মানে হচ্ছে রুট, প্রজেক্টের পরে স্ল্যাশ মানে হচ্ছে আমার রুট, রুটে সে যখনই যাবে তখন হচ্ছে আমার এই ফ্রন্ট এন্ডটা সে শো করবে, রাইট? সো আমাকে সেটা করতে হবে। হ্যাঁ, তো আমি আসি আছে আমার প্রজেক্টে ঢুকি। আমার প্রজেক্টে কয়টা পার্ট থাকবে, আমার একটা থাকবে ফ্রন্ট এন্ড, আরেকটা থাকবে হচ্ছে ব্যাক এন্ড। সো আমরা এটাকে কি বলতে পারি, ফ্রন্ট এন্ডও বলতে পারি, অ্যাডমিনও বলতে পারি, বা ব্যাক এন্ডও বলতে পারি। সো আমি বলবো যে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। সো ফ্রন্ট এন্ড আর হচ্ছে ব্যাক এন্ড। সো রিসোর্সে আসলাম, ভিউজে আসলাম, এখানে এসে আমি কি করবো, একটা ফোল্ডার নিব, ফ্রন্ট এন্ড লিখলাম। হ্যাঁ, এই ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার নিলাম, আরেকটা করে রাখবো এখন ভিউজের মধ্যে, আরেকটা করব ব্যাকএন্ড করে ফেললাম আপাতত। সো আমরা এখন এটার মধ্যে কাজ করব আর কি। এখানে আসলে হোম মাস্টার, আমি এখানে ভিতরে একটা ফাইল নিব, master.blade.php নামে একটা ফাইল নিলাম। হ্যাঁ, ফাইলটার মধ্যে আমি কি করব, এই আমার এই এটা আছে না, এটাতে যাই কিছু আছে সবগুলো আমি দিয়ে দিব। তো এটা এগুলো কোথায় থেকে আমি পেতে পারি, প্রজেক্ট ওপেন করি না, ওইটা এটাই তো না। ওকে ফাইন। সো এই যে এখানে একটা ফাইল একটা ওপেন হয়েছে, এটা কোন ফাইলটা একটু আমাকে বলেন তো। এটা index.html যে ফাইলটা আছে সেটা। হ্যাঁ, সো সেটা হচ্ছে কোথায়, এখানে index.html আছে না, কন্ট্রোল অর কপি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। হ্যাঁ,
সো দেওয়ার পরে কি করে দেখি তো। আচ্ছা, দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে বলে দেন আমাকে বলে দিতে হবে সবকিছুই। হেডারে বলছে এর থেকে অ্যাসেটস গুলো না, আমি এখন আপাতত হচ্ছে আমার এই এটা দেখবো আর কি। ওটা ওয়েবে দেওয়া ওয়েবে দিতে হবে। আচ্ছা, ওয়েবে গেলাম, ওয়েবে গেলাম, এখানে যখন যাচ্ছে রাইট, এখানে যাচ্ছে, আমি এটা কি দিয়ে করব যে এখানে ওরা কি হচ্ছে ডিরেক্টলি ভিউ দিয়ে দিছে রাইট, আমরা ডিরেক্টলি ভিউ দিব না, আমরা একটা কন্ট্রোলার হয়ে যাব। সো আমাকে একটা কন্ট্রোলার লাগবে। সো কন্ট্রোলারটার নাম কি দিব? আমি সবসময় বলছি যে আমরা কোনো হোম কন্ট্রোলার ক্রিয়েট করব না রাইট, এটা ছাড়া আর কি করব? কন্ট্রোলার নাম দেব। হ্যাঁ, কন্ট্রোলার নাম দেব। কন্ট্রোলার নামটা কি দিব? আমরা যদি পাবলিক কন্ট্রোলার দিতে পারি, যেটা আমরা পাবলিকলি যে জিনিসগুলো দেখবো আর কি। সো আমরা পাবলিক নামে একটা কোথায় জানো, এখানে পাবলিক নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করবো রাইট। পিএইচপি কি লিখতে হবে? এরপরে পাবলিক। আচ্ছা, পাবলিক কন্ট্রোলার দেওয়ার আগে আমরা যেহেতু এটা ই কমার্স প্রজেক্ট না, ই কমার্স, আমরা একটা জিনিস ফলো করবো আর কি, একটা প্রিফিক্স দিয়ে দিব সবকিছুর জন্য। কি দিতে পারি? ই, আচ্ছা ইসি দিলাম শুধু, হ্যাঁ ই কমার্স ইসি দিলাম, আর দিব হচ্ছে পাবলিক লিখলাম না, পাবলিক কন্ট্রোলার। ঠিক আছে, ফাইন। ওকে, ডান হয়ে গেছে না? আচ্ছা, সো এইখানে আমার এতটুকু আমি রাখবো না, এতটুকু আমার লাগবে না। এখানে কি করব? ইসি পাবলিক CONTRO কন্ট্রোলার, কন্ট্রোলার ভুল উঠছে না? কন্ট্রোলার অ্যাড, আমরা দিতে পারি হচ্ছে যে ইন্ডেক্স দিতে পারি, বা এখানে আমরা হোম দিতে পারি, যেহেতু আমরা হোম দেখবো, আমরা হোম দিই না, হোম দিলাম। সো ওকে, ফাইন। এখন আমাদের এরকম একটা এটা কি, এখানে হোমটা দিচ্ছে, এটা কি? এটা একটা মেথড বা ফাংশন রাইট। সো এটা কোথায় কোথায় ডিক্লেয়ার করতে হবে? আমাকে পাবলিক কন্ট্রোলারটার মধ্যে, পাবলিক কন্ট্রোলারটার মধ্যে আসছি, এখন এখানে এসে পাবলিক ফাংশন হোম, ওকে ফাইন। পাবলিক ফাংশন হোম, আমাদের এখন ডাটাবেসের সাথে কোনো কানেকশন নাই, তাই না? সো আমরা জাস্ট ভিউ করে দিতেই পারি। ডাটাবেসের যখন কানেকশন হবে তখন আমরা ওখানে ডাটাবেস থেকে নিয়ে আসবো পরে, কারণ আমরা কিছু রেডি হয় নাই। সো আমরা এখানে দিয়ে যাবো না, এখন জাস্ট এখানে ফ্রন্ট, কোথায় আছে এটা? ফ্রন্ট END ডট মাস্টার, এই তো। ওকে ফাইন। আমরা যদি এখন এইভাবে করে দিছি, যদি আমাদের ভুল না থাকলে তাহলে সে হচ্ছে কাজ করবে আর কি। দেখি কি আসে, অনেক কিছু আসতেছে রাইট, তবে হচ্ছে ভাঙাচোরা। কেন? আমাদের অ্যাসেট গুলো নাই, CSS বা JS গুলা পাচ্ছে না। সেগুলো আমাকে আগে দিয়ে দিতে হবে আর কি। সো এগুলা আমাদের প্রজেক্টে তো না আনা হয় নাই, তাই না? ওকে, এখানে গেলাম, এই যে অ্যাসেট গুলো যা আছে, কয়টা আছে? চারটা ফোল্ডার, এগুলো আমরা নিয়ে নিব। কপি করলাম, কপি করে আছে আমাদের প্রজেক্ট কোথায়? এখানে পাবলিকের মধ্যে, এই যে পাবলিকের মধ্যে আমি কি বলছি, অ্যাসেট গুলো রাখি আমরা, তাই বলছি না? তো এখানে আমাদের কয় ধরনের অ্যাসেট আসবে? এখানে দুই ধরনের, মানে দুই ধরনের, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা ব্যাক এন্ডের জন্য। সো ওইগুলোকে আমরা এখানে ডিফারেন্ট আলাদা করে রাখবো আগের মতো আর কি, ভিউজের মতো করে, রাইট? সো এখানে একটা ফোল্ডার করি, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটার মধ্যে হচ্ছে ফ্রন্ট এন্ড গুলো আমরা রেখে দিলাম। আমাদের এখন ব্যাক এন্ডের কোনো কাজ নেই, সো করলেও করতে পারি, না করলেও পরেও করতে পারি, রাইট? সো এখন হচ্ছে আমাকে এই যে এখানে আমার ফোল্ডার ইয়েগুলো রাখছি, অ্যাসেট গুলো, এগুলো দেখাই দিতে হবে, রাইট? কিভাবে দেখাই দিব? এই মাস্টারে আসলাম, রাইট? আমার কি কি লাগবে?
আমরা একটু দেখি, এই যে এখানে সিএসএস 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 এগুলো হচ্ছে আমাদেরকে সে সিরিয়াল হিসেবে নিয়ে আসছে বা ইয়ে থেকে নিয়ে আসছে। সো এখানে দরকার নাই এগুলো কি সিএসএস গুলো জেএস গুলো ম্যাপই এখন দেখাই দিলে চলবে, রাইট? জেএস এই যে একটা আছে একটা আছে একটা আছে, এরপরে এখানে অনেকগুলো আছে, রাইট? সো আমাদেরকে এখানে অনেকগুলো না, এখানে ধরেন এখানে কয়টা আছে, অল্প কয়েকটা ফাইল আছে আর কি, বাট এখানে তো অনেকগুলো থাকতে পারে। সো আমাদের এমনভাবে করতে হবে যেন আমরা একসাথে সবগুলো করে ফেলতে পারি, রাইট? সো আমরা ওইভাবে করি। আমি কি করব, এখান থেকে যে স্ল্যাশ এতটুকু সে যেখানে পাবে, হ্যাঁ সেখানে আমাকে কি লিখবে, সে এতটুকু সে যেখানে পাবে, আচ্ছা সেখানে সে লিখবে হচ্ছে, হ্যাঁ আমি এগুলা ফাইন্ড করে ওখানে রিপ্লেস করে দিব। কন্ট্রোল এইচ, হ্যাঁ কন্ট্রোল এফ দিলে হচ্ছে ফাইন্ড আসে, আর এইচ দিলে হচ্ছে রিপ্লেসও আসে। আচ্ছা, তো এইখানে ভিতরে এসে আমাদের প্রজেক্টে আমি এখন আসি কোথায়, আমরা যেহেতু ইন্ডেক্স ফাইলটা কি করছি, আমি রুটে নিয়ে আসছি, রাইট? সো আমি তাহলে রুটে আছি, রুট থেকে আমাকে ভিতরে ঢুকে তারপর হচ্ছে সিএসএস ফাইলগুলো বের করতে হবে। তাহলে কোথায় ভিতরে ঢুকতে হবে, পাবলিকের ভিতরে, ফ্রন্ট এন্ডের ভিতরে, তারপরে আছে ওরা। সো আমি পাবলিকের ভিতরে, ফ্রন্ট এন্ডের ভিতরে ঢুকবো, সেটার জন্য এখানে পাবলিক লিখবো স্ল্যাশ ফ্রন্ট এন্ড, ফ্রন্ট মাস্টারিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো একটু একটু দেখেন, যেহেতু এটা প্রজেক্টের শুরু, একটু কঠিন লাগতেও পারে। সো এটা লাগলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা আমি ফ্রন্ট এন্ড লিখলাম আর কি, তো সিএসএসটা যেহেতু আমরা ধরছি, আমি এখানে সিএসএসটা দিয়ে দেই, সিএসএস দিলাম। আচ্ছা সিএসএস আমি এভাবে দিতেও পারি, নাও দিতে পারি। আমি কি করতে পারি, যে আমার এইখানে সিএসএস স্ল্যাশ এসএস এর আগে ডাবল কোটেশন সহ একটা নিয়ে আসছি, তো এখানে আমি একটা ডাবল কোটেশন দিয়ে দিব, থ্যাংক ইউ। সো এতটুক দিলে হয়তো হচ্ছে আমার হয়তো সিএসএস ফাইলগুলো পেয়ে যেতে পারে। সো আমরা দেখি, না পাইলে আমরা আবার করবো, হ্যাঁ। রিপ্লেস দিলাম, আমি রিপ্লেস দিয়ে কন্ট্রোল এস দিলাম, এখানে এসে দেখি কি হয়, অনেক কিছু পেয়ে গেছে, রাইট? এখন তাহলে কি বাকি আছে, ইমেজ গুলো বাকি আছে, সিএসএস ফাইল পাইছে, ইমেজ আর জেএস গুলো বাকি আছে এখনো। সো আচ্ছা এই সেম ভাবে আমরা ইমেজ গুলো যেখানে আছে সেগুলো আমরা ধরে নিব না, আগে জেএসটা করি। আমি কন্ট্রোল এফ দিলাম, জেএস কোথায় আছে দেখি আর কি, সেটা হচ্ছে কোথায়, কিভাবে থাকে, এভাবে করে জেএস স্ল্যাশ যেখানে আছে না, এতটুকুই তো, কন্ট্রোল এস দিলাম। সো এইখানে জাস্ট আমাকে জেএসটা দিয়ে দিতে হবে না, হয়তো পেয়ে গেছে, হ্যাঁ 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 ক্লিক না অনেক কিছু করে, যেমন ব্লুটুথ সার্ভিস পাওয়ার জন্য, বা ওদের যে প্লাগইন গুলো ইউজ হয়েছে প্লাগইন গুলোর জন্য, কার্ডের জন্য, হ্যাঁ কার্ডের জন্য ইউজ হয়েছে, মেনুর জন্য আছে, মেনুটা অনেকভাবে করা যায়। আচ্ছা সো আমাদের অতটুকু পর্যন্ত রেডি। এরপর হচ্ছে আমাদের ইমেজগুলো পেতে হবে না, আমরা আমাদের ফোল্ডারের মধ্যে আমি ইমেজগুলো কোথায় আছে বের করি, আইএমজি আছে না ইমেজ আছে, আইএমজি না ইমেজেস আছে ওদের, না এমএজিএস ইমেজেস আছে, স্ল্যাশ আছে, ইমেজেস, ওকে। এতটুকু ছিল না, হ্যাঁ আমাদের
অতটুকু পর্যন্ত আমাদের রেডি। সো আমার আরেকটা জিনিস লাগবে, আমার যদি এটা প্রোডাক্ট বেসিস, রাইট? সো আমাকে কি করতে হবে যে আমার এখানে প্রোডাক্ট কি আছে আমরা এগুলো জানতে পারি, কতগুলো মেনু আছে সেগুলো জানতে পারতেছি, কয় ধরনের প্রোডাক্ট আছে। সো আমার একটা প্রোডাক্টের ডিটেলসটা আমাকে জানা দরকার, কারণ হচ্ছে আমি ডিটেলসটা দেখে কিন্তু আমার ডাটাবেসটা বানাইতে হবে। সো আমি একটা প্রোডাক্টের ডিটেলস পর্যন্ত যাব। ডিটেলস পর্যন্ত যাওয়ার জন্য ডিটেলস পেজটা কোনোভাবে আমাকে পেতে হবে আর কি। সো আমি যখন এগুলোতে একটা ক্লিক করলে আমাকে ডিটেলস পেজটা যেন সিঙ্গেল, এই যে সিঙ্গেল ডট এইচটিএমএল পেজটা যেন চলে আসে। সো আমি যেগুলো একটাতে লিঙ্ক করে দিব আর কি। আমি এই প্রথম প্রোডাক্টের মধ্যে লিঙ্ক করে দিব, স্যামসাং গ্যালাক্সি জেস না কি আছে এটার মধ্যে কপি করলাম। আচ্ছা আপাতত এই এতটুকু থাক, এটা থাক। এখন আমরা একটা কাজ করব, মাস্টারিং করব এটারে। মাস্টারিং এটারে করব না ব্যাকএন্ড করব? আচ্ছা এটাকে আমি মাস্টারিং করব না, জাস্ট আমি এটা পে দিচ্ছি, পে দিলে এখানে থাকবে। সেটা হচ্ছে কোনটা, এটা কপি করে নিয়ে এসে খুঁজে বের করব। এখানে আছে না, এইখানে যেন গেলে হচ্ছে আমাদের ওই ইয়েটা পেয়ে যায় না। সো আমি এখানে একটা রাউট ডিক্লেয়ার করি, ইউআরএল দিলাম, মধ্যে দিলাম হচ্ছে সিঙ্গেল, বা আমরা ডিটেলস দিতে পারি, প্রোডাক্ট ডিটেলস। ডিটেলস দিলাম, হ্যাঁ ডিটেলস তো অনেক কিছু হতে পারে। সো আমি এখানে প্রোডাক্ট ডিটেলস দিব, প্রোডাক্ট ডিটেলস দিলাম, হ্যাঁ। সো এটাকে আমাদের এখানে এনে গেট এটা পাবে, আর এখানে আসলে ডিটেলস, ফাইন। সো এইখানে ওয়েবে গেলাম, সামনে স্লেশ করেছি এখানে আচ্ছা এখানে সামনে স্ল্যাশটা দিলেও হবে না দিলেও হবে। এখানে আমি স্ল্যাশটা দিলেও পারতাম, না দিলেও পারতাম আর কি। হ্যাঁ দিয়ে দেবে, বেটার না দিলে প্রবলেম হয় না এইসব সহজ। আচ্ছা এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডিটেলস পেজ, এখান থেকে আমি জাস্ট মাস্টারিং এর এখানে আমি ডিটেলস নামে একটা পেজে ডিটেলস ডট ব্লেড ডট পিএইচপি, সরি এখানে আমি নাম ক্রিয়েট করতেছি না, সেভ করলাম। বাট আছে আমি এখানে এসে এখানে এসে কি আসছে এটা? আচ্ছা সো আমি কি করব, এখানে ওই যে সিঙ্গেল পেজ টেনে দিয়ে দিব না। আচ্ছা সিঙ্গেল পেজ এখানে আছে, এই সিঙ্গেল HTML লেখা আছে না, এটা কন্ট্রোল অল করে আমাকে এখানে আবার এখানে মাস্টারিংটা করতে হবে আর কি। হ্যাঁ ওইগুলো আমরা করব, ওইগুলো করব, বাট হচ্ছে আমি এখন এটা করতে যাচ্ছি না এখানে। না আমি ওই মাস্টারিংটা দেখাইতাম হচ্ছে ইয়েতে, ড্যাশবোর্ডে এখন দেখাবো আর কি ভাবছিলাম। আচ্ছা আমরা মাস্টারিংটা করে ফেলি। আচ্ছা এটা বাদ দিলাম, আমরা যতটুকু কাজ করছি এগুলো আপাতত থাক। আমরা এখন এখানে একটা কাজ করি, এই যে মাস্টারিং করব, আমি দেখবো যে আমি এই পেজটা থেকে আমি অন্য একটা পেজে গেলে আমার কোন জিনিসটা কমন সেটা আমি এক জায়গায় রাখবো, আর সবগুলোকে আমি আলাদা ভেঙে অন্য মানে ভেঙে ফেলবো আর কি। সো আমরা দেখি এখান থেকে আমার অন্য একটা পেজে গেলে আমাদের কি থাকে। এখান থেকে আমি যখন এখানে একটা প্রোডাক্টে যাচ্ছি, কি রে
করে দিলে load করা হবে। নেট তো লাগবে ও স্যার সিডিএন আছে। সিডিএন আছে মনে নাকি। আচ্ছা, এখানে আসার পর আমরা একটু জিনিস খেয়াল করি যে আমাদের এই এতটুকু মেনু পর্যন্ত, হ্যাঁ, উপরে মেনু পর্যন্ত কিন্তু আমার সব জায়গায় কমন আছে এই পর্যন্ত। এরপর আর নিচে আসলে মেবি এই জায়গা থেকে এই নিচেরটুকু মনে হয় এটাও কমন আছে এখান থেকে, রাইট? আমরা দুটো পার্ট বলতে পারি, এটারে ফুটার বলতে পারি আর উপরটারে হেডার বলতে পারি, হ্যাঁ। তাইলে আচ্ছা দেখি আবার আমরা হোম পেজে যাই। কি রিয়াজ বুঝো না? রিয়াজ কথা বলে না। সিডিএন খুবই তো কম। স্যার করে দিলে কত করে দিলে লোড করা হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, এখানে আসলে এতটুকু এই যে এতটুকু পর্যন্ত আর হচ্ছে উপরে অতটুকু পর্যন্ত, হ্যাঁ, আমাদের সব জায়গায় সেম। সো আমি তাহলে ওইটা উপরটাকে হেডার বলতে পারি, নিচেটাকে ফুটার বলতে পারি, আর মাঝখানটাকে হোম পেজে যখন আসি তখন এটাকে হোম পেজ বলতে পারি, আর আদারওয়াইজ হচ্ছে এগুলোকে আমরা কি বলবো ক্যাটাগরি হলে ক্যাটাগরি আর এই বলতে পারি। আচ্ছা দেখি আমরা কি বলতে পারি দেখি। এখন হচ্ছে আমি এখানে আসি, আমি এখন কাটাকাটি করবো। কতটুকু কাটাকাটি করবো? আমি এমন একটা জিনিস করবো যে যেন হচ্ছে আমার এতটুকু পর্যন্ত একটা ফাইলে থাকে, হ্যাঁ, এতটুকু পর্যন্ত এক জায়গায় করবো আর নিচেরটুকু এক জায়গায় করে পরে হচ্ছে এটাকে লিঙ্ক করে দিব। সো এটা হচ্ছে আমার হেডারের জন্য। আমার কোথায় আছে আমরা খুঁজে বের করি। অতটুকু পর্যন্ত, রাইট? নেভিগেশন বার পর্যন্ত এতটুকু পুরোটাকে আমরা এক জায়গায় নিয়ে দিব। কন্ট্রোল এক্স করলাম, ভেঙে গেছে না, বাট মেবি হয়েছে কিছু একটা। সো এটাকে আমরা কি করব, আমার এখানে আমি ফ্রন্ট এন্ডের এখানে ফোল্ডার তোল্ডার করতেছি না, ফ্রন্ট এন্ডে ডিরেক্টলি আমি রেখে দিচ্ছি। কন্ট্রোল এস করে এটা কি দিব, হেডার ডট ব্লেড ডট পিএইচপি নামে আমি রেখে দিলাম, সেভ করে দিলাম। হ্যাঁ, এখন এই ফাইলটাকে আমি কি করতে হবে, এখানে এনে ইনক্লুড করে দিতে হবে। ডট include ইনক্লুড কোথায় আছে, হেডার ডট দিতে হয়। আচ্ছা, আমি জাস্ট হেডারটা লিখে দিলাম। সো দেখি এখন সে পায় কিনা। ইনক্লুড হেডার, ইনক্লুড লিখছি হেডার। আচ্ছা, এখানে মেবি আমাদের ফ্রন্ট এন্ডটা দেখা দিতে হচ্ছে আর কি, কারণ হচ্ছে আমরা রুটে আছি। যখন আমরা ইনক্লুড এগুলো ইউজ করব তখন হচ্ছে আমাদেরকে রুটে নিয়ে নেয়, রুট থেকে আমাদেরকে এসে ধরতে হয় আর কি। আর ভিউজের সময় ভিউটা দেখা দিতে হয় না। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের হেডার। এরপরে কি আছে, এই থেকে নিয়ে নিব না, কন্ট্রোল এক্স, footer dot blade dot php। সো এখন এটাকে এখানে আগের মতো করে CLUD ইনক্লুড, হ্যাঁ
ডট আচ্ছা মেবি এটাও কাজ করবে আর কি, দেখি কাজ করে কিনা। সো আমরা অতটুকু পর্যন্ত রেডি না। আমি এই যে কম্পিউটার ট্যাবলেট এই এতটুকু আমি রাখবো না, এগুলোকে এগুলো কোথায় আছে আমরা একটু দেখি আমরা এগুলো বাদ দিয়ে দিব, এই মানে এই টোটাল পোর্শনটাই বাদ দিয়ে দিব। উঠে গেলে আছে মনে হয় কতটুক থেকে ওকে ফাইন। এই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটা এখনো মাস্টারিং কমপ্লিট হয় নাই। হ্যাঁ, মাস্টারিং আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমি অতটুকু করছি না। ওকে, এখানে আমি আরেকটা ফাইল নিব। হ্যাঁ, আচ্ছা একটু আজানটা শেষ হোক। আচ্ছা একটু খেয়াল করেন, এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব, ওটার নাম দিয়ে হচ্ছে আমি হোম ডট হ্যাঁ ওকে, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করছি হচ্ছে হোম। হ্যাঁ, সো এটাকে কি করব, আমি আর মাস্টারিং করব। এক্সটেন্স কি বলিস, মাস্টার লিখলাম। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে মাস্টার লিখছি, আর এখানে আছে অ্যাড সেকশন মেইন কন্টেন্ট লিখলাম এখানে, আর এখানে দিব হচ্ছে মেইন কন্টেন্ট, আর এখানে সেকশন দিলাম। আর এখানকার আমি এই যে এখান থেকে এখানে মাঝে যতটুকু জিনিস আছে না, ব্যানার, আচ্ছা ব্যানারটা আলাদা ছিল না? হ্যাঁ আচ্ছা আলাদা, ঠিক আছে আলাদা ছিল। সো ওটার জন্য আমার দরকার নেই, আমরা এখান থেকে কাট করে পুরোটাকে নিয়ে এসে আমি এখানে ফেলে দিব। ফেলে দিয়ে হচ্ছে এখানে YIELD করব, কাকে মেইন কন্টেন্টকে আমরা এড করব। হ্যাঁ, সো আমার এখন পর্যন্ত মেইন কন্টেন্ট এই যে এখানে সেকশনের মধ্যে যে নামটা দিয়েছি এটা সেকশন, এই যে মেইন কন্টেন্ট হচ্ছে এটা। আমি যদি এখন এখানে রিফ্রেশ দেই, সে আমাকে এখন দেখাচ্ছে, বাট হচ্ছে আমার এই যে মাঝে যে মেইন কন্টেন্টটা ছিল এটা কিন্তু দেখাচ্ছে না, রাইট? সে আমাকে কি কি দেখাচ্ছে, এই যে এখানে আসলে সে আমার হেডার পার্ট ফুটার পার্ট দেখাচ্ছে, বাট হচ্ছে মেইন কন্টেন্টের পার্টটা দেখাচ্ছে না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমার কন্ট্রোলারে গিয়ে এটাকে আমাকে হোম করে দিতে হবে। এখন কি হবে, এই যে এখন আমার সবই দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের মাস্টারিং। আচ্ছা আমাদের মেইন ফাইল ছিল হচ্ছে এটা, রাইট? সো এটাকে আমি কি করছিলাম, ডিরেক্টরিতে শো করে দিয়েছিলাম। সো এটা করলে কি হয় যে আমি কি করছিলাম, এখানে আমার যে অ্যাসেট ফাইলগুলো ছিল, যে সিএসএস, এরপরে এই পাশে হচ্ছে যে জেএস এর ফাইলগুলো, আমি এই ফাইলের মধ্যে দিছি। এখন হচ্ছে আমি অন্য একটা ফাইল যখন ক্রিয়েট করতে হবে, তখন কিন্তু আমার সেম ফাইলগুলো দরকার হচ্ছে, তখন আমি কি করবো, ওই ফাইলের মধ্যে দিয়ে দিব।
ওভাবে করে আমরা করতে পারি, বাট ওভাবে করে করতে গেলে কি হবে, এক জিনিস বারবার মানে কি লিখা হচ্ছে আর কি। ওইটা থেকে বাঁচার জন্য আমরা ওই যে ফ্রন্ট এন্ড বা ইনক্লুড করে কাজ করতাম না, হেডার পার্ট সিএস পার্ট, আমি জাস্ট ওইটুকু হচ্ছে এখানে একটা ফাইল করে ফাইলের মধ্যে ওইটুকু রেখে এটাকে এখানে ইনক্লুড করে দিছি, আর এখানে ফাইলে রেখে এটাকে ইনক্লুড করে দিছি। এখন ইল্ডের কাজ হচ্ছে এতটুকু কি করে, এতটুকু হচ্ছে আমার ওই যে হেডার পার্টটা সে এখানে ইনক্লুড করে, আর এটা হচ্ছে ফুটার পার্টটা ইনক্লুড করে। আর ইল্ডের কাজটা হচ্ছে সে কি করে, এইখানে সেকশনের মধ্যে মেন আমি যে নামটা দিছি, সেকশনের মধ্যে যে নামটা দিছি ওই নামটা ওইখানে হচ্ছে ওই নামটার ভিতরে শুরু এবং শেষ, ওইটার ভিতরে যে ডাটাগুলো থাকবে সেইগুলোকে সে এইখানে নিয়ে আসে। যখন আমি এই ফাইলটাকে আমি শো করবো আর কি, এই ফাইলটাকে আমি ভিউ করব, তখন এই ফাইলের এই সেকশনের যে মেইন কন্টেন্টের বা সেকশনের যে ডাটাগুলো ওইখানে এই ফাইলের মধ্যে ওইখানে যেখানে ইল্ডে ওই নামটা পাবে সেখানে সে হচ্ছে ইনক্লুড করে নিবে বা দিয়ে দিবে। আমরা তো হোমটাকে শো করতেছি। হ্যাঁ, আমি হোমকে শো করতেছি। হোমকে যখন শো করতেছি সে এই যে আমি কি করছি, এক্সটেন্ড ফ্রন্ট এন্ডের মাস্টার যে ফাইলটা সেটাকে আমি এক্সটেন্ড করে নিয়েছি। এটার মানে হচ্ছে এই ফাইলে যা জিনিস আছে সবগুলো আমার প্রথমে এই ফাইলে চলে আসে। ইভেন হচ্ছে এই ফাইলে যে সেকশনে যে ডাটাগুলো পাবে সেকশনের মধ্যে যে নামটা দিছি, যে একটা সেকশনে একটা নেম দিছি না, এই নামটা হচ্ছে এখানে আমি যেখানে যেখানে কল করব সেখানে ওইটা পেয়ে যাবো। আমি যদি এটা ডাবল কল করি তাহলে হচ্ছে আমার ডাবল হয়ে যাবে। স্যার তাহলে এইখানে এই হোমে যান, তাহলে এইখানে ওই যে সেকশনের কন্টেন্টটা এই পেজ থেকে কল হইতেছে না, এটা ওই পেজ থেকে কল হইতেছে তারপর আসতেছে না, আমার এই পেজটাই কল হচ্ছে। না না, আর সেকশনে যে মেইন কন্টেন্টটা আছে হুম। ওটা এই পেজে এসে লোড হইতেছে তারপরে ওই দিতে আমার সেকশনের আসলে ফার্স্ট অফ অল এটা আসলে এসএস এর ফরওয়ার্ড হলো মাস্টারের। সরি স্যার মাস্টার ফাইল এটা তো জানতো, ওইখানে তো তাহলে এগুলোর কোনো প্রয়োজন নেই। কোনগুলো? ওখানে তো রেগুলার প্রয়োজন এগুলো এগুলো তো আমার লাগবে। মাঝখানে হবে না। এটা একটা ফরম্যাট জাস্ট যে এই ফরম্যাটে আমার এখানে ডাটা পয়সা কাজ করবে, এখানে শো করবে, এখানে ইনক্লুড করে দিলে আমরা। হ্যাঁ, এখানে ইনক্লুড করলে আমার কি হবে, যে আমার যতগুলো ফাইল করতে হবে আমার ততগুলো ফাইলের মধ্যে আমি এটা ইনক্লুড করে নিতে হবে, আমার তো অতবার ইনক্লুড করার দরকার নাই। আমি যখন এখানে হোমটাকে যখন আমি ভিউ করতেছি, হোমের মধ্যে যখন আমি এটাকে এক্সটেন্ড করতেছি কাকে, মাস্টার ফাইলে যে জিনিসগুলো আমরা এখানে পেয়ে যাব, এবার হচ্ছে এই আমাদের এই ফাইলের মধ্যে আমরা এই যে সেকশনের ভিতরে যে ডাটাগুলো দিব সেটা হচ্ছে আমার মাস্টার ফাইলে যদি আমি কোথায় আমি ইল্ড করে রাখি সেখানে গিয়ে আমার ডাটাগুলো বসে যাবে। সো সেটা করলে কি হবে, যে আমরা আদার্স অন্যগুলো ফাইল যদি আমি ক্রিয়েট করি তখনও আমি জাস্ট মাস্টারটাকে এক্সটেন্ড করব করে হচ্ছে এখানে আমি এই সেকশনে একটা মেইন কন্টেন্ট আমি একটা সেকশন নিয়ে ওইটার ভিতরে যেটা রাখবো সেটা হচ্ছে ওইখানে ওই সেকশনের মধ্যে মেইন কন্টেন্ট জায়গায় পড়ে যাবে। আমাদের মেইন কন্টেন্ট কোনটা, যে এই যে এখানে যে ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো তো আমার মেইন, আর অন্যগুলো হচ্ছে আমার পার্সিয়াল, যেগুলো হচ্ছে আমার সব জায়গায় লাগতেছে আমার। সো আমি মেইনটাকে আমি আলাদা করে রাখছি যেন আলাদা আমি দিতে পারি আর কি। তো এটা এই যে এখানে হচ্ছে সেটাই হচ্ছে, আমি হোমটা যখন আমি ভিউ করতেছি তখন সে এই মাস্টারটাকে এখানে সে এক্সটেন্ড করে নিয়ে আসতেছে। ইভেন হচ্ছে আমাদের এইখানে যেই সেকশনে যে ডাটাটা পাচ্ছে সেটা হচ্ছে আমার ওই মাস্টারের ফাইলে জানি ইল্ডে ওই নামটা যেখানে পাবে সেখানে হচ্ছে এটা শো করে দিচ্ছে। হোম থেকে ওই সেকশনটা কল হইতেছে না, ওটা এই জায়গা থেকে কল হইতেছে। হোম থেকে রাখছি এই জায়গায়, মানে এই কন্টেন্টগুলো আমরা এই জায়গায় রাখছি, হ্যাঁ কিন্তু এগুলা মাস্টারে যে কল হয় তারপর আসতেছে। হ্যাঁ, আমার সবসময় মাস্টারটাই আমার কল হয় আর কি। এখানে আমি যখন এটা এক্সটেন্ড করতেছি আর মাস্টারটা প্রথমে কল হবে, হ্যাঁ কল হচ্ছে আমার ডাটাগুলো হচ্ছে ওইখানে গিয়ে বসে যাবে। হ্যাঁ, ওইখানে যে সেকশনটা ইলটা যেখানে পাচ্ছে সেখানে যে এটা জাস্ট বসে যাবে ডাটাগুলো। অন্য পেজ যদি আমরা নিই তাহলে কি মাস্টার ফাইল আলাদা ক্রিয়েট করবে না, এটা জাস্ট এটাকে আমি এক্সটেন্ড করব, মানে মাস্টার ফাইলটাকে আমি এক্সটেন্ড করব। একটা হলে হয় কিন্তু ওখানে যে মেইন কন্টেন্টটা সব জায়গায় লোড হইতেছে, এই মেইন কন্টেন্টটা আমি অন্য একটা ফাইল যখন করব সেখানে আমি হচ্ছে এই যে মেইন কন্টেন্টটা আমি এই যে লাইক হচ্ছে আমি যখন ভিউ ফাইল হোম ফাইলটা ভিউ করতেছি তখন জাস্ট এই ফাইলের মেইন কন্টেন্টটা ওইখানে যাচ্ছে। আবার অন্য সময় যেটা করব সেটা হচ্ছে ওইখানে গিয়ে হবে, এই ফাইলটা হবে না আর কি।
মানে যেটাই ভিউ করব ওই ভিউ ফাইলের মধ্যে সেকশনের মধ্যে যে যেটা থাকবে ওইটা জাস্ট ওইখানে গিয়া মানে বসে যাবে। অন্য পেজের মধ্যে ওই যে সেকশনটা মেইন কন্টেন্ট নামেই থাকবে। হ্যাঁ, অন্য ফাইলে সেকশন আমি মেইন কন্টেন্ট দিছি, মানে হচ্ছে আমার যতগুলা আমার ফ্রন্ট এন্ডের ফাইল থাকবে সবগুলোর জন্য মেইন কন্টেন্টটার জিনিসগুলো আমি এটা এই সেকশন মেইন কন্টেন্টের মধ্যে ফেলবো। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমার হ্যাঁ। মানে সেকশন মেইন কন্টেন্ট এই নামটা। আচ্ছা, আমি এখন আরেকটা ফাইল ক্রিয়েট করি, ওইটার মধ্যে আমরা দেখি সিঙ্গেল ডিটেইলস এর জন্য, ডিটেইলস ফাইলের জন্য আমরা আরেকটা করি। হ্যাঁ, ডিটেইলস লাগবে না, ডিটেইলস এর জন্য আমরা একটা করি। আমরা একটু পরে আচ্ছা এটা আবার ইয়ের জন্য করব, ড্যাশবোর্ডের জন্য করব। হ্যাঁ, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবেন। ড্যাশবোর্ডে একটু একটু কাজ করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই, টেনশন করে কিচ্ছু নেই। এখন হচ্ছে আমরা কি করতে হবে, আমি সিঙ্গেল ফাইলটা কই, এই যে এরকম একটা ফাইল আমি দেখবো। কেন দেখবো সেটা হচ্ছে আমার একটা প্রোডাক্টে কি কি ডাটা আমাদের আমরা এটা যে ই কমার্স আমার প্রোডাক্ট নিয়ে আমার বিজনেস, সো প্রোডাক্টটা হচ্ছে আমার মেইন পারপাস আর কি। সো ওই মেইন পারপাসে আমার কি কি জিনিস লাগতেছে আমি এগুলো ক্লিয়ার করার জন্য, আমি জাস্ট দেখার জন্য আমি এটা এখন করতেছি ফ্রন্ট এন্ডটা। সো এখন এখানে আমি একটা কি করছিলাম, রাউট ডিক্লেয়ার করছিলাম না? হ্যাঁ, রাউটের মধ্যে কিছুই করি নাই। সো এখানে আসি, আমি ডিটেলস নামে একটা পেজ আমি করে রাখছিলাম, রাইট? এটার মধ্যে আমি কিছু করি না। এটার মধ্যে আমি যখন এখানে এক্সটেন্ডটা এখানে দিয়ে দিব, ঠিক আছে, আর হচ্ছে আমার কন্ট্রোলারের মধ্যে আমি ডিটেলসটা দেওয়া আছে, তখন কি হবে, ওই আমার হেডার ফুটার মানে যে দুইটা ফাইল ওইটা আমার কল হয়ে যাচ্ছে, বা আমার মাস্টারটা কল হয়ে যাচ্ছে প্রথমে। মাস্টারে সাজানো রাখে। হ্যাঁ, মাস্টারে হচ্ছে মাস্টারে আমি যখন যে পেজটা হচ্ছে আমরা ভিউ করি, ওই পেজের যে সেকশনে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে মাস্টারে নিয়ে ফেলে দেয়, মাস্টারে ওই জায়গাটার মধ্যে ফেলে আর কি। এই আচ্ছা, এখন আমার কি করতে হবে, এখানেও সেম, আমরা জাস্ট কপি পেস্টই করতেছি, আমি কিছুই করব না। এখানে সেম ওইটা রাখবো, আর এখানে এসে শেষ করে দিব। সো এখন এখানে আমি যদি হজবর্ণ যাই লিখি, মেইন কন্টেন্টের জায়গায় আমার এটা শো হয়ে থাকবে। হ্যাঁ, সো এখন এটা রাখবো না, আমরা সেখানে কি রাখবো হচ্ছে সিঙ্গেল পেজ। সিঙ্গেল কোনটা, সিঙ্গেলে আসছি। সিঙ্গেলে আসলে হচ্ছে আচ্ছা নেভিগেশন শুরু, এখান থেকে ব্যানার পার, এখানে ব্যানার লাগবে স্যার, এটা আলাদা ব্যানার আছে। এটা কোথেকে আসছে, সো এই অতটুক না, মিডলটা ছিল, কোথায় ছিল, ফুটারে আছে, দেখি তো। আচ্ছা, মিডল সেকশনটা আছে, ওকে ফাইন। তাহলে আমি অতটুক লাগবে না, আমি সিঙ্গেল পেজ কপি করব, কপি করে এসে এখানে জাস্ট পেস্ট করে দিব। তখন হচ্ছে আমরা আর কোনো চিন্তা নাই আর কি, আমাদের সিঙ্গেল পেজ ওগুলো পেয়ে যাচ্ছি না, কিন্তু কি যেন হয় নাই, সেটা কি হয় নাই, ইমেজগুলা পাই না আর কি। না, ইমেজগুলো পেয়ে দিতে হবে না, ইমেজ ওকে। আর কিছু প্রবলেম আছে, ডুপ্লিকেট হচ্ছে স্যার, ডুপ্লিকেট হচ্ছে। কপি পেস্ট করে দুইবার করছি নাকি? জি স্যার, পেজটা সেভ করা হচ্ছে, মাস্টারটা স্যার, সেভ করা কি? মাস্টার প্লেনটা স্যার সেভ করা। এটা স্যার কন্ট্রোল এস সেভ করা। আগে সেভ করা আছে। ও
আচ্ছা ওইটা আমি ওই সময় 2 বার করছিলাম যে তখন আর সেভ করি না মনে হয়। একই আছে বাট হচ্ছে এটা একটু ভেঙে গেছে মনে হয়। দেখি আমরা, হ্যাঁ এটা একটু ভেঙে গেছে, এখানে তো জেএস ফাইল কিছু একটা মনে হয় পাচ্ছে না। JS ফাইল এক্সট্রা কিছু আছে স্যার। আমরা দেখি এখানে কোনো ভিতরে কোনো জেএস আছে কিনা। সো ফুটার সেকশন ডিটেলস ফুটার সিঙ্গেল HTML ফুটার সেকশন। আচ্ছা আমরা একটু ওইখানে একটু দেখি। সিঙ্গেল পেজে যদি ডিফারেন্ট থাকে তাহলে ওইটাকে নিয়ে দিতে হবে, কমন রাখবে। স্ক্রল হ্যাশট্যাগ জেএস মিডলস স্ক্রল বার, এটা এখানে স্ক্রল স্মুথ চেকআউট উইথ ম্যাগনিফায়ার, এটা চেকআউট। আচ্ছা আচ্ছা আমরা দেখি আমাদের ফুটারে কোনো ফাইল টাইল মিসিং আছে কিনা। JS না স্যার CSS হতে পারে স্যার। CSS গুলো স্যার মিলাই আকারে দেখাচ্ছে। CSS টাইপ করা। CSS আচ্ছা একটু দেখি। জেএস এটা না, সিঙ্গেল পেজের সঙ্গে কম্পেয়ার করুন। সিঙ্গেল পেজে কম্পেয়ার করতে স্যার সব ঠিক আছে। দুইটার মধ্যে compare। 1 2 3 4 5 6 7 সেম। আচ্ছা ওটা তো মিডলের অংশ ছিল, যেটা ভাগ দিয়েছে ওটা তো মিডলের অংশ ছিল, তো অ্যাসেটগুলো তো আমরা ফুটার আর হেডারে অ্যাড করছি। ওইখানে থাকতে পারে তারপরে না মিডল অংশ। জুম নামে একটা এক্সট্রা দেওয়া হচ্ছে জুম ফর ইমেজ জুম স্যার, ইমেজ জুম ডট জেএস, এটা আমাদের দেখছি কি করবেন। হ্যাঁ এখানে স্যার ইমেজ জুমটা না স্যার, ওটাতে অটোমেটিক ইমেজটা হয়ে যাচ্ছে। স্যার এখানে সিএসএস একটা এক্সট্রা আছে স্যার, CSS এক্সট্রা আছে। এক্সট্রা আছে সিঙ্গেল আছে সিঙ্গেল। আচ্ছা সমস্যা নেই। স্যার ফুটারে অ্যাড না করি স্যার, আমরা ডিটেইলস যে পেজে ওটা দিই, এটা যেহেতু আমাদের হোম পেজে লাগতেছে না স্যার। আচ্ছা দেখি যদি আমাদের এখানে হয়ে যায়, প্রবলেম না করলে তো সমস্যা নেই। বাট হ্যাঁ আমরা একটা ইয়ে করতে পারি, এইখানে আমরা একটা ডিটেলস পেজে তো ওটা আলাদা আলাদা আছে না, সো আমরা এখানে এসে একটা সেকশন বানাবো। হ্যাঁ সেকশন বানালাম, সেটার নাম দিব হচ্ছে SCRIPT, স্ক্রিপ্ট দিলাম। একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা দিলাম না, দেওয়ার পরে এখান থেকে আচ্ছা আমি এটা স্ক্রিপ্ট এখানে লিখে দিলাম। এখন হচ্ছে এটাকে মাস্টার পেজে স্যার স্ক্রিপ্ট করলাম, মাস্টারে এসে ফিল করলাম, ফুটার আমরা নিচে করি না,
একদম নিচে করি আর কি। আচ্ছা সিএসএসটা বুঝতে হবে আচ্ছা, আমাদের ওই ফাইলটা পাইছি না, আমরা একটু দেখি, কারণ আমাদের বলতে হতেই পারে না। এস্টিমেট পড়েছে স্টেশনে পরে এসে পরে আসছে না, আসছে বাট হচ্ছে নিচে চলে গেছে। সিএসএস এটা আচ্ছা, এখন আর সিএসএস একটা আছে না মিসিং উপরে, স্যার নিচে স্যার নিচে CSS দিছে? টেক্সট স্লাইডার ফ্লেক্স স্লাইডার। আচ্ছা, এটাই মনে হয় কাহিনীটা বুঝছি। সিস্টেম স্যার একবার কম্পেয়ার করে দেখলে ভালো। আচ্ছা, স্ক্রিপ্ট ইনস্টলটা নিয়ে এক জায়গায় নিলেও না। এটা এটা হচ্ছে স্টাইল দিব। সো এগুলো তো যে কোনো জায়গায় নিলে হয়ে যায়। বোর্ডের মধ্যে যে কোনো জায়গায় কোনটা এই যে এই লিঙ্কগুলো যে কোনো জায়গায় দিলে হয়ে গেছে হ্যাঁ। আমরা আলাদা করে আমি একটু সাজিয়ে রাখলাম আর কি। আমরা মাস্টার প্লেটে ডিক্লেয়ার করি কি করছে এটা? এটা ডিক্লেয়ার করিনি না? মাস্টার প্লেটে ডিক্লেয়ার করা এটা শেষেই করি না? না, একটু বেশি কঠিন হয়ে গেছে। ইউজ করি। ব্যথা হারাই গেছে। আচ্ছা দেখি তো, স্টাইল 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 স্পিড স্টাইল স্পিড কন্ট্রোল এক্স। স্যার ইন্সপেক্ট করে দেখুন এখানে আসলাম, নিচেটা হচ্ছে এটা, এটাতে আসলাম, এখানে আসলাম, ফ্লেক্স স্লাইডার আসলাম, ইমেলে আসলাম, ইমেজগুলো আছে, এবার হচ্ছে শো হচ্ছে না না? ডিসপ্লে নাম দেখাচ্ছে স্যার ওখানে স্যার ওখানে কিছু সেটিংস আছে স্যার বলতে পারবেন ভালোই কায়দা। আচ্ছা, আমরা একটু দেখি আর একটু। এখানে আমি করছি হচ্ছে এটা এইখানে ইউজ করছি, সে যখন এটা লোড হবে। আচ্ছা, আমি দেখি অন্যভাবে করতে পারি কিনা। কন্ট্রোল এক্স, এটাকে আমরা ফুটারে দেই। ফুটারে কোথায় ছিল যেন? ফুটারে এটা কোথায় ছিল যেন? এই দেখেন উপরে নিচে ছিল, ওদের ওদের স্ট্রাকচারটা ফলো করি আমরা। ফ্লেক্সের ফ্লেক্স ফ্লেক্স লাইটের যে সেক্টর ছিল, এটা কি আছে? স্যার ফ্লেক্স এক্সিস ইনক্লুড করে দিয়েছে এটার সঙ্গে একটা ইনলাইন জেস আছে ফ্লেক্সটা আমরা করিনি না? ফ্লেক্স আছে এবং নিচে স্যার যে ইনক্লুড ফ্লেক্সের একটা কোডও আছে। দুটোই আমাদেরকে স্যার জেস টোটাল জিনিসটাকে আমার নিয়ে নিতে হবে। হ্যাঁ, কোথায় ছিল? এখানে স্ল্যাশ দেওয়া হয় স্যার স্ল্যাশ মিসিং আছে আচ্ছা, এখানটা তো আমরা মুছে দিয়েছিলাম না? ডিটেলস ডিটেলসের আমরা একটা স্ল্যাশ দিই জেসের ওখানে স্ল্যাশ আছে এখন কাজ করছে আচ্ছা, এখন হয়েছে বাট একটু কঠিন হয়ে গেছে। হ্যাঁ, সো হয়েছে বাট একটু কঠিন হয়ে গেছে।
যাই হোক, এটা আমরা ব্যাক এন্ডেরটাতে গেলে আমরা ক্লিয়ার হয়ে যাব, বাট সহজ আছে এটা অ্যাডভান্স হয়ে গেছে আর কি। যাই হোক, আমরা এখানে তাহলে কি করতে পারি, এক্সট্রা সিএসএস লাগলো সেটা আমরা দিয়ে দিতে পারি না? ও বই কি এটার পেজে হেডার পেজে গেলাম, হেডার পেজে গেলাম কোথায় যেন লোগোটা কোথায় আছে তো জানি না। নিচে স্যার, এখানে তো টপ নেই, টপ মেনু কোথায় আছে যে টপ মেসেজ নিচে উপরে অফার জন্য যে লগইন রেজিস্ট্রেশন আছে টপ। সার্চে নিচে না, সার্চ প্যানেলটার নিচে না, এতটুকু না তো। সার্চের নিচে সার্চের বসালে যে স্যার ইলেক্ট প্রাইস তো এইখানে না, ওর উপর index.html এর ওখানে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। URL Just slash হয়ে গেল না? আচ্ছা, আমাদের ফ্রন্ট এন্ড ক্লিয়ার, শেষ। ফ্রন্ট এন্ড মাস্টারিং ওকে। এখন হচ্ছে আমরা ব্যাক এন্ডে স্যার কন্টেন্ট ইস্যু তো এইটুকুই। ইস্যুতে এতটুকু না, মানে হচ্ছে মেন জিনিস তো আমাদের আমাদের একটা ই কমার্স যখন আমি প্রজেক্ট বলি, সেখানে আমাদের প্রথম কি থাকবে যে লাইক এখানে একটা এই যে অনেকগুলো আইটেম আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো হয়তো আমি এখানে ক্লিক করলে অল ফোনস নামে একটা পেজ আসবে, যেখানে হচ্ছে সব ফোনসগুলো থাকবে, মোবাইলগুলো থাকবে, বা এখানে আসলে মোবাইল অ্যাক্সেসরি সবগুলো একটা পেজ থাকবে। ওইখানে কি হবে, ওইখানে জাস্ট এটার মতো এগুলোর মতো এগুলো শো হবে। শো হলে হচ্ছে এখানে ওদের নামের উপর ক্লিক করলে একটা ডিটেলস পেজ আসবে। হ্যাঁ, তো সবগুলো যেন ডিটেইলস আলাদা আলাদা পেজ থাকবে। না একটা পেজে ডাটাবেস থেকে ডাইনামিক আসবে একটা পেজেই। তো এরপরে আছে ওইখান থেকে এবার আমরা কি করবো, এবার প্রোডাক্টটা আমাদের পছন্দ হলে আমরা একটু কাট করব, কাট করার পর হচ্ছে চেক আউটে যাব। এরপর হচ্ছে ধরেন অনেক সাইট তো অনেক রকমের হয়। এরপর হচ্ছে অনেকগুলো সাইট আছে ফিল্টারিং এর ব্যাপার থাকে, এখানে ফিল্টারিং বিষয় আছে মনে হয়, যে ফিল্টারিং এর বিষয় আছে, কাস্টমার রিভিউর বিষয় আছে। এরপর আছে অনেক সময় কেউ এখানে আমরা কার্টে নেই, কার্টের পর অনেক সময় কম্পেয়ার করে, দুই তিনটা প্রোডাক্ট একসাথে তুলে দুইটা তিনটার মধ্যে কম্পেয়ার করতে পারে, মানে এটা অনেক কিছু হয় আর কি। তো যেগুলো হচ্ছে আমার প্রজেক্টের প্রয়োজন, আমাদের মেইন জিনিসটাতে আমরা ক্লিয়ার থাকে, ওই জিনিসগুলো আমরা করতে পারবো, সমস্যা নেই। এই যে এখানে যে অ্যাবাউট আস পেজ থাকবে, কন্টাক্ট আস পেজ থাকবে, এগুলো তো আমরা এমনি পারবো। একটা পেজ বানাবো, ওইখানে মেইন কন্টেন্ট জায়গা, এখানে জাস্ট এগুলা ডিজাইনটা বসাই দিলে আমাদের অ্যাবাউট আসটা হয়ে যাবে, কন্টাক্ট আস হয়ে যাবে। কন্টাক্ট আসের মধ্যে একটা কাজ করা যায়, হয়তো ফর্ম একটা দিতে পারি, কেউ চাইলে আমাদেরকে মেসেজ পাঠাইতে পারবে। সো এটা তো আমাদের মেইলে যেতে হবে তা না, সেটা আমাদের ড্যাশবোর্ডে শো হবে কোনো কোথায় জায়গায় মেসেজ মেইলে গেলেও প্রবলেম নেই। না, আমাদের মেইলে যাবে না, তাদের এখান থেকে আমাদের মেইলে কখনো যাবে না, আমাদের মেইল থেকে তাদের এখানে আমরা পাঠাতে পারবো। স্যার মূলত এটা কনফার্ম করার বিষয়টা। হ্যাঁ, লাইক হচ্ছে আমাকে মেসেজ করছে, আমি রিপ্লাই দিব, রিপ্লাই দিতে গেলে তাদের মেইলে চলে যাবে আর কি। মাঝে ডকুমেন্টটা ওরকম দেখা যায় যে আসলে কনফার্ম করার জন্য আমরা ক্লিক করলে তারপর ওয়েবসাইটে তারপর অথবা আচ্ছা, কনফার্মেশন এটা হচ্ছে ইমেল কনফার্মেশন, এটা বা ভেরিফিকেশন সেটা হচ্ছে অন্য বিষয়, এটা ডিফারেন্ট ইস্যু। অনেকগুলো আছে যে অনেক পোস্ট করার সাথে সাথে ওটা আমার মেইলে চলে যায়, মূলত আবার ওখান থেকে দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমাদের এতটুকু কমপ্লিট। এখন হচ্ছে আমরা কি করবো, ড্যাশবোর্ডের কাজ করবো, রাইট? বা ব্যাকএন্ডের জন্য সাজাবো। ব্যাকএন্ডের জন্য কোনটা রেডি করছিলাম আমরা, যাই একটু মডার্ন ওয়েব, এখানে হচ্ছে ইন্ডেক্স না, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড।
সো এটাকে আমরা ওপেন করি। ফাইন। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে আসি। প্রজেক্টে আসার পরে ফ্রন্ট এন্ডের কাজ আমরা আপাতত এখানে শেষ রাখলাম। আমাদের ফ্রন্ট এন্ডে আপাতত কাজ করব না, এখন শুধু ড্যাশবোর্ডে যত কাজ। ড্যাশবোর্ডে আসার পর ওইখানে আমি সেম আগের মতো মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম। এগুলা ফাইল কাটে আগেরগুলো কেটে দিই না, দরকার নাই দরকার নাই দরকার নাই। এটা দরকার আছে, এটা আমাদের দরকার নাই। ওকে ফাইন। সো এখানে একটা ফাইল নিছি না, এখানে আসবো। আসার পরে আমার ইন্ডেক্স ফাইলটা খুঁজে বের করতে হবে না। ইন্ডেক্স কোনটা আছে, এটা কন্ট্রোল অল কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। সো এখন আমাদের ফাইলটা তো পেতে হবে। ফাইলটা পাওয়ার জন্য রাউট তো আমরা ডিক্লেয়ার করি নাই না। সো রাউট ডিক্লেয়ার করব। রাউটটা আমি নাম দিব হচ্ছে যে ড্যাশবোর্ড নাম দিব। কমেন্টস করে রাখলাম। এটা স্ল্যাশটা দিলেও হবে, না দিলেও সমস্যা হবে না। ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে আমার এখানে ড্যাশবোর্ডের জন্য আমি আগে কন্ট্রোলার দিয়ে কি করছি, ফ্রন্ট এন্ডের জন্য রাখছি। এখন ড্যাশবোর্ডের জন্য একটা বানাবো না। ড্যাশবোর্ড ড্যাশবোর্ড কন্ট্রোলার। ফাইন। হয়ে গেছে তাই না? আর এখানে আমি জাস্ট ড্যাশবোর্ড দিতে পারি, ইন্ডেক্স দিতে পারি, হোম দিতে পারি। আমি ড্যাশবোর্ড দিলাম এখানে। রিটার্ন ভিউ করব কাকে, ব্যাকএন্ডের মাস্টার কি। প্রথমে মাস্টার কি করলাম, পরে এটাকে আমরা হোমে নিয়ে যাব আর কি। হোম বা ড্যাশবোর্ড নামে একটা দিব, ওইটাতে নিয়ে যাব। আচ্ছা, এখন এইখানে ড্যাশবোর্ড ক্লিক করলে ওই যে আমার মডার্ন অ্যাডমিন টেমপ্লেটটা শো হয়ে যাচ্ছে। সো এখন আমরা ওইটাতে যাই। যাওয়ার পরে এই যে চারটা আমরা নিয়ে নিলাম, কপি করলাম। কপি করে আমাদের এখানে গেলাম। এখানে আছে কি করব, প্রথমে হয়ে গেল। এখন এটাকে আমরা সাজাই ফেলি না। css/টুক নাও নিয়ে হচ্ছে তুমি সেখানে css দিয়ে দাও না, এতটুক। এরপরে আবার কন্ট্রোল এস, যেখানে পাবে সেখানে হচ্ছে কতটুকু কি হয়েছে দেখি। কিছু হয় নাই। আচ্ছা, আমরা হচ্ছে ইয়ে দিই না, ফ্রন্ট এন্ড ওই ব্যাক এন্ডটা ইয়ে করি না আর কি। আমরা এখানে এটা ধরে কন্ট্রোল এইচ করতেছি, এটা যেখানে পাবে সেখানে হচ্ছে আমাকে ব্যাক এন্ড সে দিয়ে দিবে। ঠিক আছে। ইমেজ যদি থেকে থাকে, ইমেজগুলো পাই নাই। সো আমরা ইমেজ যদি আসি কিনা দেখি।
ইমেজে আছে তো অনেকগুলাই। ইমেজেস না, সো এটারও মাস্টারিং আমাদের ডান, মাস্টারিং ডান না সরি, জাস্ট হচ্ছে আমাদের এটা পেজটা শো করাটা আমাদের ডান হয়েছে। এখন হচ্ছে আমরা এটা কি করব, এটাকে মাস্টারিং করব। হ্যাঁ, এটা মাস্টারিং করবো 3-4টা পার্টে করব। আমি একটু খেয়াল করেন, এই উপরে যে জিনিসটা আছে না, আমি এটাকে হেডার রাখবো, আর এই পাশেরটাকে রাখবো হচ্ছে আমি লেফট সাইড বার বা সাইড বার এই টাইপের রাখবো। হ্যাঁ, সাইড বার রাখবো। আর নিচের এতটুকু হচ্ছে ফুটার রাখবো কোনোভাবেই। হ্যাঁ, আর ওইটার উপরে যতটুকু থাকবে এটা হচ্ছে আমি মেইন কন্টেন্ট রাখবো। হ্যাঁ, সো আমরা দেখি এটার জন্য আমাদের কীভাবে করতে পারি আর কি। সো এখানে ক্লিক করলে কি আসে, লগ আউট পর্যন্ত আমরা নিয়ে হচ্ছে হেডার ডট পিএইচপিতে রেখে দিব। যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফাইল হবে না, এখানে একটা নিচে একটা, মাঝখানে অনেকগুলো হচ্ছে। সো আমি এটা কি করব, ব্যাকএন্ডের ভিতরে একটা ফোল্ডার নিব, এটার নাম দেব হচ্ছে পার্সিয়ালস দিব। আর এটার ভিতরে PHP ফাইল। এখানে আসি, আমি এখন একটু সার্চ দিই লগ আউট কোথায় আছে আমি খুঁজে বের করি। লগ আউট আছে এখানে, লগ আউটের নিচে গ্রিড মিড কি আছে, অনেক কিছুই তো। শুধু সে কেটে নিস, শুধু কাটবো না, কন্ট্রোল Z দিব। সেটা হচ্ছে লক প্রোফাইল। আচ্ছা, এখানে ফর্মটা কোথেকে আসে, ফর্মটা কোথায় আছে, সার্চ এইটাই মনে নাকি, এটার জন্য ওইটা করছে। আচ্ছা, আমরা সার্চ ওইটা শুধু নিয়ে নিই, Ctrl+X, এটা রাখলাম Ctrl+V। আমরা যদি দেই, আমরা ড্যাশবোর্ড সাইড বারটা আছে কিনা দেখি, সেভ করি না আমি, না ওকে ফাইন আছে। আচ্ছা, এখানে এখন ওইটাই কি করব, কি করতে হয়, ব্যাকএন্ড না ডট পার্সিয়াল ডট হেডার। সো কাজ করতেছে আবার। এখন আচ্ছা, আমি সাইড বারটা নাম্বার পর্যন্ত আমি এতটুকু নিয়ে নিব। এটা কি দিব, এটার নাম হচ্ছে ডট সো এরপরে ফুটারটা কোনোভাবে নিতে পারি কিনা আমরা দেখি, না ফুটারটা কীভাবে নেওয়া যায়।
ফুটার পার্ট কই? ফুটার পার্ট খুবই ছোট, দেখে কপিরাইট দেওয়া আছে একদম নিচে। এটার নিচে এই যে ওটা স্যার কপি Copyright। এতটুকুই, কপিরাইট কমন ওইটুকু এসে যায়। কিন্তু পরে তো মনে হয় সিরিজ আরো কোথায় আছে। এই যে তাহলে আপনার আচ্ছা, এখানে এসে যাচ্ছে। মানে ওরা তো কি করে জানো, ওদের ইচ্ছা মতো বানাইছে আর কি। এই যে একটা মুখে ঠিক আছে বলা এই যে কিভাবে কাটা যায়? পুরো ওটা নিচ থেকে কপিরাইট থেকে নিচ পর্যন্ত সার্ভার ডাউন আচ্ছা, আর এর মাঝে সবটুকুকে হবে না তো, এইটা মেনুগুলো থেকে আলাদা দিয়ে দেয়। কি করছে ওরা, এটা এরকম করে করলো কেন ওদের এটা? আচ্ছা যাই হোক, এটা কি ছিল? কলাম এই সেগুলো কিসের? প্রোডাক্ট স্যার প্রোডাক্ট লিস্টিং আচ্ছা দেখি তো।